একটু ঘটনাটা বলুন, কি হয়েছিল? আজকে সকাল 10-11টার দিকে ও আজাদ হোসেন চেয়ারম্যান আমার ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে, শফিক তুমি একটু ক্রিস্টাল রুজে আসো, আমরা ওর সাথে আমার একটা ঠিকাদারি ব্যবসার কাজ ছিল, ও আমার অর্ধেক পার্টনার। তো আমার বলছে আসার জন্য, আমি এজ ইউজুয়াল ওর ডাকে সারা দিয়ে আসলাম। আসার পরে আমারে বলতেছে যে এই কাজটা তুমি আমাকে দিয়ে দাও। আমি বললাম যে কেন ভাই, আমি আপনাকে দিয়ে দেবো কেন, কাজটা তো আমি মিলে করছি, এবং এরকম এগ্রিমেন্ট হয়েছে আপনার সাথে আমার। তো ও বলছে যে না, তোরে আমি রাখবো না, তুই কাজটা আমার দিয়ে দে বইলে আমার বলছে তুই কোনো সাইন সিগনেচার করে তুই আমার দিয়ে দিস সম্পূর্ণ মালিকানা, এই তুই আমার সাইন সিগনেচার করো। আমি বললাম না, আমি সাইন সিগনেচার দিব না। যখন আমি সিগনেচার দিতে ওপার কথা প্রকাশ করছি, তখন বসা ছিল, বসা থেকে উঠেই আমারে গেঞ্জি ধরে টান মারিয়া কিলঘুষি আরম্ভ করছে। তার সাথে আরও ছিল পারভেজ, জেনসন, পার্থ। তারা চারিজনে মিলে আমারে। তারা ওই যে আজাদের সাথে আসছিল। আজাদ হতে বালেজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা। এরপর তারা কি করছে আপনাকে? আমার সাথে ওই যে আমি যখন ওরা যখন বলছে আমাকে যে ওই কাজের মালিকানা সম্পূর্ণ আমার দিয়ে দে, তখন আমি বললাম যে না, তোমার সাথে তো আমার ডকুমেন্ট হয়েছে অর্ধেক পার্টনার, আমি তোমাকে কেন দিয়ে দিব। তারা অতি লোভে উৎসাহিত হইয়া আমার সম্পূর্ণ কাজ থেকে বিতাড়িত করার জন্য আমার কাছ থেকে জোর চাপ বলে একটা স্টাম্পে সিগনেচার নিতে চাচ্ছিল। ঘটনাটা আনুমানিক 12টার দিকে। যখন আমি সিগনেচার দিতে অপারগতা প্রকাশ করছি, তখন ওরা আমাদেরকে মারধর করছে। আপনাকে ডেকে নিয়ে আসছে? ওরা ডেকে নিয়ে আসছে। আপনার বাসা এখন কোন জায়গায়? আমার বাসা শহীদ বাজার। আর আপনার ঠিকানা? আমার গ্রামের ঠিকানা হচ্ছে সুনামগঞ্জ, তাহিরপুর, বাদাঘাট বাজার। এখন আপনি কি আইনি ব্যবস্থা? আমি আইনের আশ্রয় নিব। হ্যাঁ, এতে যারা জড়িত ছিল, তারা যেন উপযুক্ত শাস্তি। আপনি এর আগে কোনো স্বাক্ষর দেন নাই তো? কোনো না, আমি ওর সাথে আমার স্বাক্ষর আছে, উনার এবং আমি যে 50-50 পার্টনার, এটা স্বাক্ষর আছে এবং এটা স্টাম্পও লিখিত আছে। কিন্তু তারা চাচ্ছিল যে একাই মালিক 100%। কত কোটি টাকার কাজ? 86 কোটি টাকার কাজ। কাজটা কোন অধিদপ্তরে? সড়ক ও জনপথ অধিদপ্তরের কাজ। 86 কোটি টাকা। 86 কোটি টাকার কাজ। ঠিক আছে।